বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষা চাইছে কেস তুলে নিতে, কিন্তু কমলিনী স্বতন্ত্র চাইছে এই কেসের সঠিক তদন্ত করতে। কমলিনী পুলিশ অফিসারকে বলে, অফিসার, আপনি যদি নিরপেক্ষ তদন্ত না করেন তো আমিও আপনার বিরুদ্ধে পক্ষপাত করার অভিযোগ আনব। একজন মহিলা যে কিনা মিথ্যে অভিযোগ করেছে, আপনারা তার কথার ওপর ভিত্তি করে আমার স্বামীকে গ্রেফতার করবেন। তার সম্মানহানি হচ্ছে, এটা আমি কিছুতেই মেনে নেব না। আপনারা যদি আমার হাজব্যান্ডকে গ্রেফতার করেন তো চুরির দায়ে বর্ষা মুখার্জিকেও গ্রেফতার করতে হবে, তাকেও আদালতে নিয়ে যেতে হবে। অপরাধ যে করেছে শাস্তি তাকে পেতেই হবে। সঠিক তদন্তে আসল সত্যি ঠিক সামনে আসবে, আর এই সত্যি সামনে আনতে আমার যত দূর যাওয়ার প্রয়োজন আমি যাব। তখনই বর্ষা বলে, অফিসার, আমি থানায় যাব, গিয়ে কেস তুলে নেব। আমি আর এই কেস নিয়ে আগাতে চাই না। তখনই বুবলাই বর্ষাকে বলে, বর্ষা, তুমি এটা কি বলছো? বর্ষা বলে, হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। এই পরিবারের মান সম্মান নষ্ট হোক, আমি সেটা চাই না। তখনই মিটিল বর্ষাকে বলে, পরিবারের সম্মানের কথা ভাবছো নাকি নিজের কথা ভাবছো? হ্যাঁ, তুমি আসলে খুব ভয় পেয়েছো, তাই না? ভয় পেয়ে এখন কেসটা তুলে নেওয়ার কথা ভাবছো। কি ভেবেছো যে আসল সত্যি সামনে আসবে আর তুমি নিজেই ফেঁসে যাবে? ঠিকই ভেবেছো তুমি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি ভেবেছিলে? তুমি আমাদের নতুন কাকুর সম্পর্কে এমন নোংরা অভিযোগ আনবে আর আমরা তোমার কথাকে বিশ্বাস করব? আমরা কি এতটাই বোকা? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? বর্ষা বলে, আমি তো বললাম পরিবারের কথা ভেবেই আমি কেসটা তুলে নিতে চাই। বুবলাই বলে, বর্ষা, তুমি কাল রাতেও আমাকে বলছিলে নতুন কাকুর অফিসে মেল করে পাঠাতে। আমি তাই তো নতুন কাকুর অফিসে মেল পাঠিয়েছি, আর তুমি এখন এসে বলছো তুমি কেসটা তুলে নেবে? তখনই বড় ঠাম্মি বুবলাইকে বলে, হ্যাঁ রে বুবলাই, তোর কি জন্ম থেকেই মেরুদণ্ডটা নেই? না মানে আমি তো জানতাম তোর মেরুদণ্ড আছে, এখন দেখছি তুই মেরুদণ্ডহীন। তোর বউ একটা কথা বললো আর তুই অমনে অমনে নতুনের অফিসে মেল করে দিলি? তোর একটুও কৃতজ্ঞতা বোধ নেই, তাই না? তখনই কমলিনী বুবলাইকে বলে, শোনো বুবলাই, তোমার বউ একটা অভিযোগ করেছে, তাই তুমি থানায় গিয়েছিলে। তুমি তোমার নতুন কাকুর অফিসে মেল করেও পাঠিয়েছ। একটা কথা মনে রেখো, তুমি যেখানে যেখানেই যাও না কেন, আমি এই লড়াইয়ে তোমার নতুন কাকুর পাশেই আছি। আমি আমার স্বামীর পাশে আছি। তুমি যত দূর যাবে আমি তার চাইতেও বেশি দূরে যাব। তোমাদের নতুন কাকু সে এখন আর আমার শুধুমাত্র বন্ধু নয়, সে আমার স্বামী আর আমি তার স্ত্রী। তাই কেউ আমার স্বামীকে অন্যায়ভাবে ফাঁসাবে, আমি সেটা কোনো দিন হতে দেব না। এরপর দেখানো হয় স্বতন্ত্র অফিসে আসে। অফিসে স্বতন্ত্রের কলিগরা সবাই বসে আছে। স্বতন্ত্রকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। সবাই স্বতন্ত্রকে বলে, আরে স্বতন্ত্রদা, কি হয়েছে তোমার? হঠাৎ করে মন খারাপ লাগছে কেন? কাল এত ভালো একটা অনুষ্ঠান হলো, তুমি গান গাইলে, বৌদিও তো গান গেয়েছিল, কিন্তু ডিনার না করে চলে গেলে কেন? স্বতন্ত্র বলে, ছিল কিছু ঝামেলা, তো সব ঝামেলায় আর ডিনার করা সম্ভব হয়নি। সবাইকে নিয়ে বাড়িতেও ফিরতে হতো, এই আর কি। তখনই একজন বলে, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? মনে হচ্ছে কোনো ব্যাপারে তুমি খুব আপসেট। স্বতন্ত্র বলে, আরে না না, কিছুই হয়নি আমার। তখনই সংলগ্না নামের একজন মেয়ে আসে। সে স্বতন্ত্রকে বলে, স্যার, স্যার, আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। স্বতন্ত্র বলে, হ্যাঁ বলো। সংলগ্না বলে, স্যার, বিষয়টি খুব পার্সোনাল, মানে আমাদের অফিসে একটি মেল এসেছে, সেই ব্যাপারেই কথা বলতাম আর কি। তখনই উপস্থিত স্বতন্ত্রের কলিগরা বলে, মেল এসেছে তো আমাদের সামনে বললে কি সমস্যা? স্বতন্ত্র বলে, তুমি সবার সামনেই বলতে পারো। সুলগ্না বলে, স্যার, এই কথাটা এতটাই সেন্সিটিভ যে আমি সকলের সামনে বলতে চাইছি না। স্বতন্ত্র বলে, বিষয়টি আমি জানি, আর এখানে যারা আছে সবাই আমার কলিগ, তাদেরও জানার অধিকার আছে। আর তাছাড়া মেল যখন অফিসে এসেছে, আজ নয়তো কাল সবাই জানবে, তুমি সবাইকে বলো, সমস্যা নেই। এরপরে উপস্থিত সবাই সংলগ্নার কাছে জানতে চায় কি বিষয়ে মেল এসেছে। তখনই সংলগ্না বলে, স্যারের বাড়ির কেউ একজন মেল পাঠিয়েছে, হ্যারাসমেন্টের অভিযোগ করেছে স্যারের নামে। কথাটা শুনে উপস্থিত সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা এত বছর তাদের স্বতন্ত্রতাকে দেখছে, এত এত ছাত্রছাত্রী তার হাতে তৈরি হয়েছে, এই ইনস্টিটিউটে এতজন আছে, এত কলিগের সাথে সে কাজ করেছে, কখনো কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগই আনতে পারেনি। আর তার বিরুদ্ধে কিনা এত বড় একটা অভিযোগ, তাও আবার বাড়ির লোকেই করেছে। সবার কাছে বিষয়টি বেশ ধোঁয়াশার মনে হয়। সবাই স্বতন্ত্রের কাছে জানতে চায়, এসব কি?
ওই মেয়েটি মানে বর্ষা মুখার্জি এই অভিযোগ কেন এনেছে? স্বতন্ত্র বলে, আমি নিজেও জানি না ও কেন এটা করেছে, তবে হ্যাঁ, আমি নিজের পক্ষে আছি, আমি নিজের পক্ষে লড়াই করব। সবাই তখন স্বতন্ত্রকে আশা ভরসা যোগায়। সবার একটাই কথা, আমরা তোমাকে বিশ্বাস করি স্বতন্ত্রদা, এত বছর হলে আমরা তোমার সাথে কাজ করছি, আমরা একসাথে আছি। আজ কেউ একজন তোমার বিরুদ্ধে এমন একটা অভিযোগ তুলল, আর আমরা সেটা মেনে নেব? কোনো দিনই নয়, এই বিষয়টি অ্যাকসেপ্ট করার মতন নয়। স্বতন্ত্র এই বিষয়ে কম কথা বলতে চাই, কারণ এটা এমন একটা বিষয় যা স্বতন্ত্রকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তখনই স্বতন্ত্রের কলিগরা স্বতন্ত্রকে বোঝায়, অভিযোগ যখন এসেছে তার মীমাংসা তো করতে হবে, আর সবাই মিলে স্বতন্ত্রের পাশে আছে। এ বিষয়ে বৌদিকেও লাগবে, বৌদির কথা অনেক গুরুত্বপূর্ণ। অন্তত যখন তোমাকে কেউ এমন একটা অভিযোগ করেছে, তখন বৌদিই তো তোমায় সবচেয়ে ভালো চেনে, তাই বৌদিকেও মিটিংয়ে থাকতে হবে। স্বতন্ত্র বলে, কমলিনীকেই সব কিছুতে জড়ানোর কি খুব দরকার? কলিগরা বলে, অবশ্যই বৌদিকে উপস্থিত থাকতে হবে, বৌদির কথা আমরা শুনতে চাই। স্বতন্ত্রকে এরপরেই তার কলিগরা বলে, আচ্ছা বৌদিকে এ বিষয়ে জানে না? স্বতন্ত্র বলে, কমলিনী সবটাই জানে, ওরা থানাতেও গিয়েছিল, বাড়িতে পুলিশ এসেছিল, আর পুলিশ তদন্ত করতে এসেছিল, সে সাথে আমাকে গ্রেফতারও করতে চেয়েছিল। তখনই সকলের জোড়াজড়িতে বর্ষা পিছিয়ে যায়। বর্ষা কেসটা তুলে নেওয়ার কথা ভাবে, কিন্তু আমার মনে হয় কেসটা যখন এই অবধি এসেছে, তখন ইনস্টিটিউটে হয়তো পুলিশ আসবে, যে কোনো মুহূর্তেই আসবে। এখন তোমরাই বলো, আমি এই বিষয়ে কি করতে পারি? স্বতন্ত্রের কলিগরা স্বতন্ত্রকে আশ্বস্ত করে বলে, কালকেই তারা এই কেস মিটমাট করে দেবে। কাল বর্ষাকে এখানে ডাকা হবে, সেই সাথে কমলিনীও উপস্থিত থাকবে। বর্ষা, কমলিনী, স্বতন্ত্র তিনজনকে নিয়েই মিটিং হবে। এবার এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বর্ষাকে কথাগুলো বলতে হবে। এবার এতগুলো মানুষ যারা কিনা স্বতন্ত্রকে বিশ্বাস করে, তাদের সামনে দাঁড়িয়ে বর্ষা কি একের পর এক মিথ্যে কথা বলতে পারবে? আর এই মানুষগুলো বর্ষাকে কি এত সহজে ছাড়বে? অন্যদিকে স্বতন্ত্রের কলিগ স্বতন্ত্রকে বলে, আমরা বৌদির সাথে কথা বলতে চাই। স্বতন্ত্র কমলিনীকে বলতে বারণ করে, কিন্তু স্বতন্ত্রের কলিগদের জোড়াজুড়ির কাছে স্বতন্ত্র হার মানে কমলিনীর নাম্বার দেয়। এরপরেই কৃষ্ণেন্দু নামে একজন কলিগ কমলিনীকে কল করে। কৃষ্ণেন্দু কমলিনীকে বলে, বৌদি, আপনি তো সবটাই জানেন, তাই আলাদা করে আপনাকে কিছুই বলছি না। দেখুন, স্বতন্ত্রদাকে আমরা সবাই খুব বিশ্বাস করি। স্বতন্ত্রদার মতন মানুষ এমন কাজ কোনোদিন করার কথা ভাবতেও পারে না, করা তো অনেক দূরের বিষয়। স্বতন্ত্রদার বিরুদ্ধে এমন একটা অভিযোগ আমরা কেউই অ্যাকসেপ্ট করতে পারছি না। কমলিনী বলে, আমরাই কি অ্যাকসেপ্ট করতে পারছি? দেখুন, আমার স্বামী এমন একটা কাজ কোনোদিনই করবে না, আমি তাকে বিশ্বাস করি। স্বতন্ত্রের কলিগ কমলিনীকে বলে, বৌদি, এই কথাগুলোই আপনাকে কাল এখানে এসে বলতে হবে। আপনার কথা অনেক গুরুত্বপূর্ণ, আপনাকে স্বতন্ত্রের পক্ষে কথা বলতে হবে। কমলিনী বলে, অবশ্যই বলবো। আমার স্বামীর এমন কঠিন সময়ে, এমন কঠিন বিপদে আমি স্ত্রী হিসেবে সবসময় তার পাশে থাকবো। আপনারা বলুন না আমাকে কখন যেতে হবে? এরপরে কমলিনী স্বতন্ত্রের সাথে কথা বলে। কমলিনী স্বতন্ত্রকে বলে, ওরা আমাকে ফোন করতে চাইছিল, তুমি কেন ফোন করতে বারণ করছিলে? ওরা যদি আমাকে না বলে, আমি কি জানতে পারতাম যে কাল আমাকে ওখানে যেতে হবে বা ওখানে যাওয়া গুরুত্বপূর্ণ? তুমি কেন বলছিলে না? স্বতন্ত্র বলে, আমি এই বিষয়ে তোমাকে জড়াতে চাইছিলাম না। স্বতন্ত্রকে তখন কমলিনী বলে, আমাকে বিয়ে করেছে বলেই তো তোমার জীবনে এত অশান্তি। আর এটাও তো সত্যি, এই অশান্তিগুলো আমার জীবনে আছে বলেই তো তুমি আমাকে বিয়ে করেছিলে, যাতে করে সব লড়াইয়ে আমার পাশে থাকতে পারো। তবে আজ কেন পিছিয়ে যাচ্ছ? আমরা দুজনে একসাথে লড়াই করব, কোনো বিপদই আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।